আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তো কে কি প্ল্যান করতেছো যে কালকে 14 তারিখ করতে যাবা? কে কোন জায়গায় যাবা, সময় কাটাবা গার্লফ্রেন্ডকে নিয়ে, হ্যাঁ বান্ধবীকে নিয়ে? কে কোথায় যাবা, কি করবা, কমেন্টসে জানাই দিবা। হ্যাঁ, তা আমি তো অলরাইট আজকে সারা রাত ঘুমাই নেই, না ঘুমাই তো প্ল্যান করছি কই যাইতে পারি। হ্যাঁ, কই ঘোরাঘুরি করবো গার্লফ্রেন্ডকে নিয়ে। আসলে বছরে একটা দিন না গেলেও হয় না, 14 তারিখ। তো এবার ভাবতেছি দূরে কোথাও যাবো, আশেপাশে গেলে চীনা পরিচিত লোকজন সামনে এসে পরে মানুষ টানাটানি পরে কোনোটাই করা যায় না। এটার জন্য আগে একবার গেছিলাম, গিয়ে পরে ধরা গেছিলাম, বুঝছেন? মাইরও খাইছি, বাসা হয়ে বকা খাইছি, খুব ঝামেলা হয়েছে। এবার আর চিন্তা করছি যে ধারে কাছে যাবো না, চাইলে একবারে দূরে যাবো। টাকা পয়সা হাতে ছিল না, কিছু টাকা ম্যানেজ করছি, আব্বার কাছ থেকেও কিছু চুরি করছি, আম্মার কাছ থেকেও কিছু চুরি করছি। চুরি করে ম্যানেজ করছি, ম্যানেজ করে এখন গুছায় গাছায় লেগেছি, ব্যাগ ট্যাগ সব গুছায় রেখে আসছি। রাত্রি নিয়ে আসছি, না হলে আম্মা দিবে না যাওয়ার জন্য। তো কালকে যেহেতু শুক্রবার আছে, সাইজে গুজে বের হওয়া যাবো। আগে একে মসজিদে গেলাম, নামাজ পড়বো বল না, যেমন যাই নামাজটা এলাম, ব্যাগে রেখে দিন, বুঝছেন? আপনারাও চাইলেও আমার মতো বুদ্ধিটা কাজে লাগাইতে পারবেন। তো কথা বলতে বলতে আমার গার্লফ্রেন্ড আয়া পড়তে দেওয়া যায়, সে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, তো তারে নিয়ে আমি ঘুরতে যাবো কালকে আর কি, সব প্ল্যান ট্যান তাকে নিয়ে। তো দূরে কোথায় যাবো সেটা আবার ঠিক করি নাই, দূরে যাবো সেটা ভাবছি, কিন্তু দূরে কোথায় যাবো সেটা এখনও ঠিক করি নাই। তো আপনাদের কাছে এই প্রশ্নটা আমি দিই, আপনারা জানেন কোন দিকে গেলে ভালো হয়। এখন আমি ঢাকায় আছি, তো ঢাকার ভিতরে আমার এলাকা হচ্ছে আপনার এই নগদা বসুন্ধরা, এদিকে কিলক্ষেত, এই পুরো এলাকায় আমাকে মোটামুটি লোকজন চিনে, পরিচিত লোকজন আছে অনেক। এই গেলেই দেখা যায় কেউ নাকি সামনে পড়েই রাস্তায়। তো আমি চাচ্ছি একটু দূরের দিকে যেতে, দূরের দিকে কোন দিকে যাওয়া যায় আপনারা একটু পরামর্শ দিবেন, বুঝছেন? হ্যাঁ আর কি। তো আমার গার্লফ্রেন্ড যেহেতু আসছে, আমার গার্লফ্রেন্ডে বলি কথাটা। এই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়াইছে, দেখছেন? তো শেফালি কোন দিকে যাওয়া যায়? আমার গার্লফ্রেন্ড আবার লজ্জাবতী, বুঝছেন? খুব পদ্মাসীন মেয়ে, পদ্মা ছাড়া চলেই না, আপনার মুখ দেখাবে না আপনাকে। এই যে দেখছেন, ক্যামেরার সামনে আসছি, এমনভাবে ঘুমটা দিছি, মানে সে রাজি না, কথা বলবে দূরে কথা, চেহারাই দেখাইবে না, বুঝছেন? তো যেহেতু চেহারা দেখাবে না, কথা বলবে না, তাহলে জোরাজুরি করার দরকার নাই। তো আমার গার্লফ্রেন্ড নিয়েও একটু কথাবার্তা বলবো আর কি এখন। অবশ্য সবাই ভালোই থাকবেন, বুঝছেন? আর যদি আমার গার্লফ্রেন্ড চেহারা একটু দেখতেই চান, এই দাঁড়ান, জোর করে দেখানো যায় কিনা দেখি। দেখবেন সবাই, আমার গার্লফ্রেন্ডের চেহারাটা দেখবেন। এই দেখেন, কালো আর কি, একবারে অনেক কালো, দেখছেন? হ্যাঁ, এটা কি হইল? এটা কি দেখছেন আমার গার্লফ্রেন্ডে?